আজকে আমরা আলোচনা করব জেএসএক্স নিয়ে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এক্সএমএল নিয়ে। এই জেএসএক্স এর সাহায্যে আমরা খুব সহজে এইচটিএমএল লিখতে পারি রিঅ্যাক্টের ভিতরে। বাট এইটা কোনো ম্যান্ডেটরি ওয়ে না যে আমাদের জেএসএক্সেই লিখতে হবে। যদি আমরা রিঅ্যাক্টে কাজ করতে চাই, আমরা জেএসএক্স বাদেও কাজ করতে পারি। বাট জেএসএক্স এর সাহায্যে আমরা খুব সহজে যে কাজটা করতে পারি, জেএসএক্স ছাড়া সেই কাজটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো শুরুতে আমি যেটা করব, এখানে দেখেন আমাদের রিঅ্যাক্ট স্ট্রিক্ট মোডের ভিতরে আমরা কিছু রেন্ডার করেছিলাম, এটা আমি কেটে দিচ্ছি। অর্থাৎ আমি চাই না এইটা রেন্ডার করতে। আমি শুরুতে জেএসএক্স ছাড়া একটা প্রপার্টি রেন্ডার করে দেখাবো আপনাদের। তো সেটা করার জন্য আমি যেটা করব, শুরুতে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, লেট নন জেএসএক্স আমি নিলাম নাম, এবং এর ভেতরে আমরা ইউজ করব রিঅ্যাক্টের একটা প্রপার্টি যার নাম হলো ক্রিয়েট এলিমেন্ট। সরি, একটু ভুল হয়ে গেল, ক্রিয়েট এলিমেন্ট। এবং এর ভেতরে যায় তিনটা প্যারামিটার। প্রথমটা হচ্ছে আপনি কি প্রপার্টি আসলে ক্রিয়েট করতে চান। এখানে আমাদের প্রপার্টি আমি চাচ্ছি যে h1 ট্যাগ দেখাবো, এবং এরপরে আমাদের একটা অবজেক্ট দেওয়া লাগবে। এই অবজেক্টটা হচ্ছে আসলে বোঝায় প্রপস। তো এই প্রপ আসলে কি? প্রপের বিষয়টা একটু কমপ্লিকেটেড হলেও আপনারা জাস্ট এখন এইখানে বুঝে রাখেন, যদি আমি এই h1 ট্যাগে কোনো ক্লাস দিতে চাই, তখন সেই ক্লাস নেমটা আমরা এখানে দিয়ে থাকব। তো আমি এখানে ক্লাস নেমটা দিব এইভাবে, ক্লাস দিয়ে বড় হাতের নেম, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যখন শেষ এবং শুরুটা দেখা যাচ্ছে, যেমন এখানে ক্লাসের সাথে নেম, তো এই এনটা বড় হাতের। আমরা যেটা HTML এ শুধু ক্লাস লিখেছিলাম, এখানে সেটা ক্লাস নেম, এবং এনটা অবশ্যই বড় হাতের হতে হবে। এবং ক্লাস নেম দিয়ে অবজেক্ট যেহেতু আমি দিচ্ছি ক্লোন, এবং এখানে আমি দিলাম টেস্ট। এবং এরপরে আমরা আরেকটা কমা দিয়ে আমরা লিখব যেই কন্টেন্টটা আমরা দিতে চাই। লিখলাম দিস ইজ h1। ঠিক আছে, তো এখন দেখেন এইখানে আমরা চাইলে কিন্তু মাল্টিপলও দিতে পারতাম প্রপস। তো মাল্টিপল দিতে হলে আমরা কি করতাম? কমা দিয়ে দিতাম অন্য কোনো প্রপার্টি। এখানে অনেক ধরনের প্রপার্টি দেওয়া যায়, প্রপস নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো আপাতত এতটুকু দেখেন যে আমরা নন জেএসএক্স ইউজ করে এভাবে আসলে একটা কম্পোনেন্ট লিখে থাকি। এখন এইটা কিন্তু একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি সেভ রেখেছি, এবং আমি চাই যে রিঅ্যাক্ট ডমের ভিতরে এই ভ্যারিয়েবলটা আমি শো করব। এখন আপনি যদি এখানে ডাইরেক্ট লিখে দেন যে নন জেএসএক্স, এবং এখন যদি সেভ দেন এবং আপনি যদি ব্রাউজারে চলে যান, অলরেডি কিন্তু এখানে চলে এসেছে দিস ইজ h1। এইটা এখানে কোনো ইরর দেয় নাই, বাট আপনি এখানে বেটার ওয়ে হচ্ছে যখন আমরা ভ্যারিয়েবল ইউজ করব, একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে নিব। এটা হচ্ছে জেএসএক্স এর রুল। তো এই গেল আসলে নন জেএক্স রেন্ডার করার ওয়ে। এখন এই এক্স্যাক্ট ফিল্ডটাকে আমি যদি জেএসএক্সে নেই, তখন আমরা কি লিখবো দেখেন। আমি আবার একটা ভ্যারিয়েবল নিলাম যেটার নাম দিলাম জেএসএক্স, এবং এর ভেতরে আমি সরাসরি যেভাবে আমি HTML লিখি সেই HTML এর সিনট্যাক্সটা ফলো করতেছি। দেখেন, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে h1 লিখলাম, এবং এইখানে আমি চাইলে লিখতে পারবো দিস ইজ h1। ঠিক আছে, এবং আমি যে ক্লাস নেমটা এখানে দিলাম সেই ক্লাস নেমটাই যদি আমি এখানে দিতে চাই যে ক্লাস নেম, এখানেও কিন্তু ঠিক একইভাবে আমাদের এই ক্লাস লেখার পরে এনটা বড় হাতের লেখা লাগবে, এবং ক্লাস নেম ইকুয়াল টু আমি দিলাম টেস্ট, এবং এইখানে নন জেএসএক্স না দিয়ে আমি দিলাম জেএসএক্স। এবং এখন যদি আমি আবার আমার ব্রাউজারে চলে যাই, দেখেন লেখাটা কিন্তু ঠিকই আছে, এবং ইন্সপেক্ট করলে যে ক্লাসটা আমরা দিয়েছি, সরি, এই ক্লাসটাও কিন্তু এখানে আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে জেএসএক্স কত সহজেই আমাদের এই ট্যাগটা ক্রিয়েট করতে দিল। অর্থাৎ নর্মাল যে HTML আমরা কোড লিখি সেটাই কিন্তু এখানে লিখছি, খুব বেশি পার্থক্য নেই। এবং জেএসএক্সে আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি চাই যে এই h1 এর পরে একটা ভ্যারিয়েবল শো করব, বা যে কোনো ধরনের ভ্যারিয়েবল হতে পারে, তখন আমরা সেটাকে লিখব অবশ্যই একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে। এর ভিতরে আমরা যদি কোনো ভ্যারিয়েবল লিখতে চাই, যেমন এখানে নিলাম লেট ডাটা ইকুয়াল টু 2, এবং আমি চাই এই ডাটাটা এখানে শো করতে, তখন আমি এর ভিতরে এইভাবে ডাটাটা লিখে দেব। এবং এখন যদি আমি যাই ব্রাউজারে, রিফ্রেশ দেই, এখানে একটা ইরর দিয়েছে যে অবজেক্টস আর নট ভ্যালিড অ্যাজ রিঅ্যাক্ট চাইল্ড। এর মানে কি? এর কারণ হচ্ছে আমরা এখানে দেখেন ডাটাটা যে ইউজ করেছি
এটা একটা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করেছি এবং এই JSX ভ্যারিয়েবলটা আবার আমি এখানে একটা ভ্যারিয়েবল হিসেবে এই রেন্ডারের ভিতরে লিখেছি। এইভাবে আসলে লেখা যাবে না, কারণ অলরেডি এটা একটা কম্পোনেন্ট বা একটা ট্যাগ হয়ে গিয়েছে। তো এইখানে যদি আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা কেটে দিই এবং এখন সেভ দিয়ে আবার ব্রাউজারে যাই, দেখেন H1 2, অর্থাৎ এইখানে যে কোনো এক্সপ্রেশন বা যে কোনো ভ্যারিয়েবলও দিতে পারি। আমি যদি এখানে লিখি 2 + 2 এবং এখন আবার সেভ দিয়ে ব্রাউজারে যাই, এটা রিফ্রেশ দিই, দেখেন এটা 4 হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা চাইলে যে কোনো এক্সপ্রেশনও লিখতে পারবেন এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে JSX এর ভিতরে। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে JSX ইউজ করলে কতটা কমপ্লিকেটেড হয়ে যায় আমাদের একটা এলিমেন্ট ক্রিয়েট করা। অপরদিকে JSX ইউজ করলে আমরা সিম্পলি HTML ইউজ করেই কিন্তু কাজ চালিয়ে নিতে পারছি রিঅ্যাক্টে। তো আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা JSX ইউজ করি রিঅ্যাক্টে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।